হাযিহিল আযাহিয়্যু, ওগো নবীজি কুরবানি কি? আমার নবীজি কিন্তু বলেন নাই কোরবানি হলো তোমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করে দিবে, একটা, দুইটা, পাঁচটা। তা কিন্তু আমার নবীজি এই কথা বলেন নাই। কোরবানি কি যখন প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। কোরবানি কি এই প্রশ্নের উত্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ, জোরে রাসূল কি জবাব দিয়েছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূলকে প্রশ্ন করেছেন মা হাযিহিল আযাহিয়্যু, ওগো নবীজি কোরবানি কি? রাসূল বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। আল্লাহু আকবার, জোরে কি বলেছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ইব্রাহিম নবীর সুন্নাত কি? এটা হাদিসের মধ্যে যাওয়া লাগবে, কোরআনের মধ্যে প্রবেশ করলে পেয়ে যাবেন ইব্রাহিম নবীর সুন্নাতটা আসলে কি। তাহলে ইব্রাহিম নবীর সুন্নাতটা হলো আগুনের মধ্যে পড়া লাগবে, কোনো সমস্যা নাই। সন্তানকে জবে করে দেওয়া লাগবে, কোনো সমস্যা নাই। 90 বছর বয়সে সুন্নত দেওয়া লাগবে, কোনো সমস্যা নাই। সাথে সাথে আদায় করেছেন, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম নবীর সুন্নত, আমরা তো তার সন্তান, আমাদের পিতা ইব্রাহিম নবীর সন্তান আমরা। তাহলে আমার আব্বার সুন্নত হলো আল্লাহ যখন যা বলবে মাথা পেতে নেওয়া লাগবে। এমনও সময় আসতে পারে, এমনও সময় আসতে পারে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করা লাগবে। এমনও সময় আসতে পারে কলিজার টুকরা সন্তানকে ইসলামের জন্য বিলিয়ে দেওয়া লাগবে। এমনও সময় আসতে পারে নিজের জীবনটাকে এমনকি জেলখানার মধ্যে পচায়া মারতে হবে। এটা হলো আত্মসমর্পণ, আর এটাই হলো আমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবীর সুন্নাত যখন আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার হবে তা কমপ্লিট আত্মসমর্পণ করে ইসলামের জন্য আত্মত্যাগ নিয়োজিত করতে হবে। এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে কোরবানির মাধ্যমে ইব্রাহিম নবীর সুন্নাত যদি আদায় করতে চান, তাহলে নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করতে হবে। এটা হলো আমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত।